তেহরান এখন যেন দুই ভাগে বিভক্ত, ওপরে আগুন, নিচে নিঃশব্দ বাংকার। সেই বাংকারের অন্ধকারে বসে আছেন আয়াতুল্লাহ আলী খামিনি, ইরানের সর্বোচ্চ নেতা। এক সময় যে মানুষটি বলেছিলেন, আমার মৃত্যুই আমার জীবনের সবচেয়ে বড় অস্ত্র, আজ তিনি আছেন লুকিয়ে, যুদ্ধকালীন এক ছায়াপ্রেতের মতো। ইসরায়েলের ড্রোন, যুক্তরাষ্ট্রের মিসাইল যখন প্রতিদিন তেহরানকে ছিন্ন ভিন্ন করছে, খামিনি লিখে চলেছেন তার শেষ রাজনৈতিক উইল। একটি তালিকা, ৩টে নাম, ৩ জন উত্তরসূরি, তাদের হাতে যাবে ইরানের ভবিষ্যৎ। কিন্তু নেই তার পুত্র মুস্তাবা খামিনির নাম, নেই কোনো ইলেকট্রনিক যোগাযোগ, শুধু একজন নিঃশব্দ দূত বয়ে বেড়াচ্ছে বার্তা, প্রাচীন পারস্য সভ্যতার ছায়ায় ফিরে যাওয়া এক গুপ্ত বিপ্লব। খামিনির তৈরি নতুন নেতৃত্বের ৩ স্তর, প্রধান জেনারেলদের উত্তরসূরি, প্রযুক্তি বান্ধব, বাস্তববাদী, সাইবার ও গোয়েন্দা ইউনিটের তরুণ কঠোর যোদ্ধা, ধর্মীয় ও বেসামরিক সমাজের প্রতিনিধি যারা জনমত গড়বে। তবে সবচেয়ে বড় প্রশ্ন, কারা এই ৩ জন? তেহরান জুড়ে গুঞ্জন, আহমদ হাতা, মাহাদি সামারানি, আব্বাস আল রেজা, তাদের মধ্যে কে নেতৃত্ব নেবে? গড়বে নতুন ইরান নাকি আনবে গৃহযুদ্ধ? অ্যাসেম্বলি অফ এক্সপার্টস এখন সেই সিদ্ধান্তের দ্বারপ্রান্তে। মোসাদের চোখ, পেন্টাগনের পরিকল্পনা সবই তৈরি। ইতিহাসের পরবর্তী চাল এখন সময়ের হাতে। এটি হতে পারে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় বিস্ফোরণ।